মৃন্ময়ী থেকে মৃণালিনী, 36 চৌরঙ্গি লেন থেকে গয়নার বাক্স, আর আর শুনবো সেই মেয়েটির কথা, এই কমনীয় নমনীয় রূপের অন্তরালে থাকা বেশ দৃঢ়চেতা যে মেয়েটি, তার কথা। কোথা থেকে শুরু করবে তুমি, কিভাবে শুরু করবে তুমি পারো। আসলে শুরুটা বোধহয় একদম শুরুতেই করতে হয়। আমার বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদিমা সকলেই মানে এমন একটা পরিবেশ আমাকে ছোটবেলায় দিয়েছিলেন, যে পরিবেশে মনে হয়েছিল যে কখনোই কোনো কিছু সাধ্যের বাইরে নয়। এই যে একটা আত্মপ্রত্যয়, এটা কিন্তু এদের দেওয়া। সুতরাং আমি যা কিছু হয়েছি আজ, আমার মনে হয় যে অনেকটাই এদের জন্য। কখনো মনে হয়নি যে মেয়ে বলে তুমি এটা করতে পারবে না বা ওটা করতে পারবে না। সবসময় বাবা মা বলতেন যে যদি কোনো কিছু খুব গভীরভাবে চাও, যদি তাতে কারোর কোনো ক্ষতি না হয়, তাহলে সেটা তোমার আয়ত্তের বাইরে হবে কেন? এটা একটা বিরাট কনফিডেন্স বিল্ডিং আর কি। তো এইটা কিন্তু প্রথম থেকেই হয়েছিল। সবসময় প্রশংসা, মানে সমালোচনা বা শাসন অনেক কম, প্রশংসা ভালোবাসা এসব দিয়ে ভরা ছিল জীবনটা। মানে আমাদের পড়াশোনার ব্যাপারেও কিন্তু কোনো একটা ভীষণ কড়াকড়ি বা কিছু, যেটা পড়তে ভাল লাগে সেটা পড়ো, পরীক্ষায় ভালো করতেই হবে, এরকম ধরনের কোনো কড়াকড়ি কোনোদিন বাড়িতে ছিল না। হ্যাঁ, আমি তোমার খুব ছোটবেলার কথা জানি না, কিন্তু তোমার পাম অ্যাভিনিউর বাড়ির যা দারুণ দারুণ সব গল্প শুনেছি, মানে সবাই ওখানে যেতে চাইতো, বাচ্চারা। হ্যাঁ, দোলনদিয়া সবাই। বিরাট একটা বাগান ছিল, সেখানে দোলনা ছিল, সেখানে আমাদের এন্টার দেদা স্বাধীনতা ছিল। পাশের বাড়িতে 3টি বন্ধু ছিল, মিমি আমার খুব বন্ধু ছিল, মিমি, তারপরে রেহানা, আরো তোরা 5 বোন, আর স্নেহলতা থাকতো আর তাদের পাশের বাড়িতে। আর আমরা সব খেলতাম, কিরম খেলা জানিস? আমার মনে আছে একটা চিলের বাচ্চা ডানা ভেঙে পড়ে গেল, তো বাগানের পাশে ওই যেগুলো ওই ঠেকা দেওয়ার জন্য যে লাঠি মতো থাকতো না, বাঁশের কঞ্চিগুলো, সেগুলো দিয়ে একটা ঘর করা হলো, তার উপরে তাল পাতার ছাউনি দেওয়া হলো। তারপরে সেখানে চিলের বাচ্চাটাকে রেখে তার পা না ডানা বেঁধে দিয়ে, তারপরে বাটিতে করে দুধ, যতদিন না সে ভালো হয়ে উঠছে, এইসব খেলা। সেই খেলার মধ্যে দিয়েও একটা প্রাণ বাঁচানোর চেষ্টা তাকে। হ্যাঁ, আমরা খুব ভালোবাসতাম এসব করতে। আর অতখানি জায়গা, ছুটি খেলা। এই গ্রুপের মধ্যে কি রত্না দিয়ে লক্ষ্মী সবাই ছিল না? তখন তোমরা অনেক ছোট, রত্না তো ছিলই। রত্না তো আমার মানে ঝগড়ার সঙ্গী, মানে ভালোবাসার ধন, সবকিছুই একেবারে।